ভাড়া বাড়িটা ছেড়ে দিয়ে নতুন ফ্ল্যাটে ভাড়া আসবো বলে ফ্ল্যাটের ঘরটা একটু পরিষ্কার করতে এলাম। নতুন বানিয়েছে তো, চারিদিকে বালি সিমেন্ট পড়েছিল। একদিন আগে এসেছিলাম, জল দিয়ে ধুয়ে গিয়েছিলাম। যাদের ফ্ল্যাট তারাও ধুয়ে দিয়েছিল, কিন্তু আমার মনটা কুচকুচ করছিল, তো আমি আবার ভালো করে ধুতে এলাম। একদিন আগে ধুয়ে দিয়ে গেছিলাম, আবার এসেছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিতে। মেঝেটা সিমেন্টেরই মেঝে আছে, কিন্তু যখন ধুয়ে দিচ্ছি তারপরে সঙ্গে সঙ্গে জল টেনে নিচ্ছে, একদম সুন্দর সাদা মতো হয়ে যাচ্ছে, খুব সুন্দর। দুটো ঘর ছোট ছোট, কিন্তু হলটা অনেকটা বড়। বাড়িতে ভাড়া থাকলে বড্ড বাড়ির মালিকদের কিচির কিচির থাকে। ঘরগুলো ছোট হলেও খুব সুন্দর, চারিদিকটা পরিবেশটা খোলামেলা ছিল। সেই জন্যে খুব ইচ্ছা গেল যে ঘরটা বদল করি। বাড়ি ভাড়াটে বড্ড কিচির কিচির করতো, ভালো লাগে না। বাড়ির মধ্যে ভাড়া থাকলে এই একটা সমস্যা থাকে, কেউ ভাড়াটাকে আপন করে নিতে পারে না। এই আজকে কাল এই করতে করতে ভাড়া দেবো, সব কে কিচির কিচির বারবার সহ্য করবো। সেই জন্য কী করলাম, ফ্ল্যাটে ভাড়া নেওয়ার জন্য চলে এলাম। নতুন ফ্ল্যাট বানিয়েছি, তো ভালো করে আমি একটু পরিষ্কার করতে এলাম। ফ্ল্যাটে যাই হোক, কেউ কিচির কিচির করার জন্য নেই। নিজে নিজের মতলব আছে, নিজে নিজে খাও দাও, ঘরের মধ্যে থাকো, কোনো সমস্যা থাকবে না। সেই জন্যে ফ্ল্যাট দেখে একটু ভাড়া বেশি হলেও চলে এলাম, শান্তিতে থাকবো মেয়েদের নিয়ে। সেফটি আছে, ফ্ল্যাটটা চারিদিকে খোলামেলা আছে, খুব সুন্দর। পছন্দ হলেই চলে এলাম। আমার মেয়ে আর আমি চলে এলাম পরিষ্কার করতে। একটু জল হলে ভালো করে পরিষ্কার করে দিলাম, ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ধুয়ে দিলাম। কত সুন্দর লাগছে মেঝেটা, বালি কিচকিচ করছে না, সিমেন্ট নেই। সুন্দর করে বেশি করে ফ্ল্যাটে জলের অসুবিধা ছিল না, জলের অসুবিধা নেই, 24 ঘন্টা জলের কানেকশান। খুব সুন্দর নতুন বানিয়েছে, তো নতুন ফ্ল্যাটে গেলাম। মেঝেটা সিমেন্টেরই আছে, মার্বেল টাইলস কিছু লাগানো নেই, তবুও যেন কোথাও ভালো লাগলো। ওই জন্যে চলে এলাম মেয়েদের নিয়ে। বুকিং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, শুধু খালি শিফট করার ব্যাপার আছে। সেই জন্যে তো আগে থাকতে একবার দুবার করে ধুয়ে দিচ্ছি, যাতে ঢুকে যাওয়ার পরে আর এত সুন্দর করে পরিষ্কার করা হবে না, বা করা যাবেও না, জিনিসপত্র থাকবে তো। সেই জন্যে পুরো ঘরের মধ্যে জল ঢেলে দিয়ে সুন্দর করে প্রত্যেকটা ঘর পরিষ্কার করলাম। দুটো, একটা বড় ঘর, একটা ছোট ঘর। পরিষ্কারটা ভালো করে করলাম যাতে বালি কিচকিচ না করে, ওই জন্যে বারবার জল ঢেলে ঢেলে পরিষ্কার করে দিয়েছি। কেমন লাগছে বন্ধুরা ঘরগুলো একটু জানিয়ে তো। আমার তো নিজের ডিসিশান নিতেই পারিনি, মেয়ে বললো না মা ঠিক আছে, পছন্দ হয়েছে, তো চলে আসলাম। মেয়ের জন্যই আরও চলে এলাম। বড় মেয়ের এতদিন পছন্দ হচ্ছিল না, এ ঘর ও ঘর দেখে যাচ্ছিলাম, ভাড়াটের কেচর কেচর আর সহ্য হচ্ছিল না, ওই জন্যে সব ঘর দেখতে থাকলাম। যাক, ঠাকুরের কৃপায় ভালোই মিলে গেছে। উপরেই ছাদ, 3 তলার উপর, ভালো পজিশান। সেই জন্যে চলে এলাম ভাড়া ঘরে। ঘর নয়, ঠিক 3 তলার উপরে আছে, খুব সুন্দর দেখা যাক। দেখো মেঝেটাও সিমেন্টের আছে, ভালোই লাগছে পরিষ্কার করার পর। খোলামেলা, উপরটা উঠলেই ছাদ, অনেকটা ছাদ, মানে ফ্ল্যাটের বড় চৌকো ছাদ। সুন্দর করে আমি ব্যবহার করতে পারবো। ফ্ল্যাটের লোক বলে দিয়েছে নিজের ইচ্ছা মতো ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। সেই সুবিধার জন্যে আরও ফ্ল্যাটে আসা, জামা কাপড় ভালো করে মেলে দিতে পারবো, যাতে এখানে অসুবিধা না হয়। ঘরেতে প্রচুর অসুবিধা হবে, তো এখানে অত অসুবিধা হবে না আশা করি। ভালোই লাগছে সব কিছু, তো দেখা যাক ভবিষ্যতে কী হবে তো জানি না। আপাতত শিফট হব বলে পরিষ্কার করতে এলাম। পরিষ্কার হয়ে গেলে 2-3 দিনের মধ্যে শিফট হয়ে যাব। আর একার দ্বারাই তো হবে না, খাট জিনিসপত্র সব আছে, তো অনেক কিছু সামান আছে, সেই সব জিনিসপত্র নিয়ে আসার জন্য গাড়ি করা হয়েছে। আর বাড়ির থেকে লোক আসবে, ভাগনারা আসবে, আমাকে শিফট করে দিয়ে যাবে। সব খাট আছে, আলমারি আছে, আলমারি নেই, আলমারিতে কিনতেই দেয় না। ট্যাঙ্কি আছে, বড় জামা কাপড় রাখার জন্য ফ্রিজ আছে, বাচ্চাদের বই রাখার র্যাক আছে, ছোট ছোট টেবিল আছে, সব কিছু আছে। তো ওই সব জিনিস নিয়ে এসে ঘরের মধ্যে ভরার আছে, সেই জন্যে ভালো করে পরিষ্কার করে দিলাম।
যাতে আর ওই সব জিনিসপত্র ঢোকার পর আর পরিষ্কার করার সুযোগ অত হবে না। অল্প স্বল্প জায়গা ফাঁকা থাকবে, সেগুলো পোছা লাগাতে পারবো, এই বেশি তো আর কিছু পারবো না। আর ঘরের ঢালানটা এত সুন্দর করেছে যে প্রত্যেকটা ঘরে জল ঢাললাম, তারপরেতে মেঝেতে জল ঢাললাম, ঢালানের মতো কি সুন্দর চলে গেল। রান্না ওপেন কিচেন আছে, কিচেনের একটা মানে পাইপ লাগানো আছে, সেই পাইপে জলটা চলে গেল। আপাতত আমার কাজও শেষ হলো, ঝাড়ু পোছা দিয়ে দিলাম।